আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলে? হ্যাঁ, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা ছাড়বেন করবে? জিজ্ঞেস করি কবে ছাড়বেন? হে যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকে দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন পুঁজি বানাইতে? না, না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। কার ডাক কখন চলে আসে কে জানে? কে জানে? এই মজলিসে এমন কেউ আছে বসা, তার খবর নাই, তার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। হ্যাঁ, কার কি পুঁজি আছে বলেন? আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি বাম হাতে আমলনামা চলে আসে। হায় হায়, সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়ে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারলো না। ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা, আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ, আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, ওর চিৎকার চেঁচামেচি থামা। যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নাই, এখন তো কান্নার কোনো লাভ নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলোর ধর, বেড়ি বড়া, টাইনা নিয়ে জাহান্নামের আগুনে ফেলে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচায় টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরে লেখেন, শেকল দিয়া কেমনে পেঁচাবে ও মুসলমান? আরে শেকল দিয়া কেমনে পেঁচাবে? ইবনে আব্বাস বলে, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে টাইনা পেঁচে আয় মালিক। ওরে বাবা, পুঁজি বানান, পুঁজি, পুঁজি লাগবে। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। আরে গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা আমার বিরুদ্ধে মালিকের কাছে সাক্ষী দিবে, আমি সাক্ষী, বাঁচার উপায়? হ্যাঁ, হেরে যুবক, আমার কথাগুলো হৃদয়ে টাচ না করলে তোদের এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আইসা তোদের পাওগুলো আমার সামনে দে, আমি ওই পাউডি জড়াইয়া ধরে বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। হয়েছে তো, কম করেন নাই তো, এবার থামেন না। আর কত বলেন না? কখন ডাক চলে আস?
পুঁজিটা কি বলেন? হ্যাঁ, আল্লাহ যখন জিজ্ঞেস করবি হায়াত কোন কাজে লাগাইছো, যৌবন কোন কাজে লাগাইছো, যা জানছো কি করছো, কই থেকে কামাইছো, কই খরচ করছো, জবাব কি? হ্যাঁ, জবাব কি? এমনি আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না, বলেন একা একা কথা বলে, একা একা কথা না বললে আল্লাহর সাথে মহব্বত বাড়বে না। বলে একা একা আবার কেমনে কথা বলে, বিড়বিড় চুপচুপ বিড়বিড় করবেন আর কি, যে আল্লাহ আমার উপর রাগ হইছ, গুনাহ করছি যে, রাগ করছো না, মাফ করে দিলি তো হয়, দেও মাফ করে, আমার কাম গুনাহ করা, তোমার কাম মাফ করা, দেও মাফ করে। আল্লাহ আমার নিজে হাতে বানায় তুমি জাহান্নামে কেমনে দিবা? আল্লাহ আমারে যদি জাহান্নামে দাও তো আমি কষ্ট পাবো ঠিক, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পাইব তোমার নবী। তুমি তোমার নবীর কষ্ট দিবা, আমারে জাহান্নামে ফালাইলে আমার শত্রু, তোমার শত্রু, নবীর শত্রু শয়তান খুশি হইব, তুমি তোমার শত্রুরে খুশি করবা। এইভাবে একা একা আল্লাহর সাথে কথা বলবেন তো মহব্বত বাড়বে। ঠিক আছে? ওই একা একা কথা বলার সময় বলবেন একটা কথা, আল্লাহ একটা খাস কথা আছিল, তো বল। বলে আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠাও নাই। ইবাদতের সিজন মানে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে ওটা হলো ইবাদতের। আমারে পাঠাইছো তো অফ সিজনে, ফিতনার জামানায়, শেষ জামানায়। তো কি হইছে বল? যেহেতু অফ সিজনে পাঠাইছো, আমার আমলে একটু ভেজাল থাকলেও থাকতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। কারণ দুনিয়ায় দেখছি অফ সিজনের জিনিস ভেজাল হয় কিন্তু দাম হয়। তা আমারও তুমি যে পাঠাইছো অফ সিজনে, তা আমার আমলে একটু ভেজাল থাকলেও দামটা কি দিতে হইব? বাড়াইয়া দিতে হইব। বলেন খুশি হন নাই? আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? হ্যাঁ, আপনারা তো আর আমারই চিনেন না, হুজুররা কিছু চিনেন। তো আমাদের বয়ানের একটা ধরন আছে, একটু একটু করে বুঝায় বুঝায় আগে, এটা কারো ভালো লাগলে শুনেন, নাহলে যায় ঘুমান, কাজে লাগবে। বাকি অন্যদের মতো আপনাদেরকে খুশি করতে পারবো না। আমি দুর্বল মানুষ, আমার গলা টলা ভাঙ্গা, একেবারে দুর্বল মানুষ। গজল পারি না, আজান পারি না, নাটক পারি না, বিড়ি খাওয়া দেখাইতে পারি না। তো আপনারা মজা পাইবেন কেমনে কোন? হ্যাঁ, এইভাবে কথা বলতে থাকবো, যদি মজা লাগে বসেন, নাহলে এবার যায় ঘুমান, কাজে লাগবে ইনশাআল্লাহ। কষ্ট আমি করছি, আপনাকে কষ্ট করুন লাগবো না, আমার উপরে দিয়ে যায় যা যাক। চলেন, আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? চলেন তো একটু দেখে আসি সাহাবীরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন, তাহলে আমরাও ওইভাবে চেষ্টা করব। সাহাবীদের আখিরাতের প্রস্তুতির একটা মৌলিক পয়েন্ট একটু মুখস্থ করেন, তাইলে কথা বুঝা, আমার বুঝানো, আপনাদেরও বুঝা, আমল করা সহজ হবে। একটা প্রতিজ্ঞা করেন, ওইটাই ছিল সাহাবী জীবন। সোজা কথা, প্রতিজ্ঞা করেন, বলেন নেক আমল যত ছোট হোক, বলেন আমার সাথে সবাই, এটা প্রতিজ্ঞা, বলেন নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। বলেন নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক। এটাই ছিল সাহাবী জিন্দেগি। সাহাবায়ে কেরাম নেক আমল যতই ছোট হোক সামনে পড়ছে, ছাড়বে না, গুনাহ যত ছোট হোক করে না। এটা ছিল সাহাবী জিন্দেগি। এইবার উদাহরণ দেখেন, সাইয়েদনা আবু বকর ওমর সবচেয়ে বড় সাহাবী, তাদের কথাই চলে, দেখি তারা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছে। আমি আপনি কি করতেছি, করা দরকার কি? হযরত আবু বকর যখন খলিফা, তা আবু বকরের রাষ্ট্রপতি রাদিয়াল্লাহু আনহু, তার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। উনি দরবারে বিধবা, অসহায়, অসুস্থ এই সমস্ত মানুষের লিস্ট লাগায় রাখত। কেন? কেউ যদি স্বেচ্ছায় তার খেদমত করতে চায় তো এই লিস্টে নিজের নামটা বসাইয়া ওই বুড়ির বাড়িতে চলে যেত, খেদমত করত। কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইতিম আর বিধবার দায়িত্ব নিবে, আমি নবী আর ওই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবে। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ অন্য বিধবার খেদমত করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আচ্ছা না নাই? একদিন হযরত ওমর আসছে, কোন এক বুড়ির খেদমত করবে, থাক থাক, আস্তে 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 আস্তে। হাই হাই, তো ছোট্ট বাচ্চা কথা বলছে, এত
গরম হয়ে গেলে অত অবুঝ, আপনি তো বুঝেন ওরটা অপরাধ না আপনারটা অপরাধ, বুঝেন নাই? নামাজের মধ্যে অনেক সময় মোবাইল বাইজা ওঠে, আর আশেপাশের থেকে বিশেষ করে অবসরপ্রাপ্ত বুড়া যেগুলা খালি মসজিদে যায় ইমাম আর মজুর লেগে লেগে যায় কিছু এমন বুড়া আছে না কিছু, বউর লগে পারে না যায় দেখাইছে হুজুরের লগে, ওই বুড়ার সামনে যদি মোবাইল একটা বাঁচতে পারে নামাজের পরে সালামটা ফিরাই আচ্ছা, যার মোবাইলটা বাচ্চা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত যদি ভুল হয় গুনাহ হয়? বলেন, এই যে বেটা নামাজের পরে যে সিল্লানি দিল, চিৎকার করলো, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ইচ্ছাকৃত যে মসজিদের পরিবেশ নষ্ট করছে এটা গুনাহ হয়েছে। তা আপনি যেটা গুনাহ হয় নাই ওটার প্রতিবাদ করতেছে, এত নিজে গুনাহ করে ফেললেন। আমাদের অবস্থাও তাই। বাচ্চা একটা কথা বলছি, ওর তো গুনাহ নাই, ধরে আটকাইতে যায় যে আপনি গুনাহ করে ফেলেন তো মুশকিল, ঠিক আছে না? ওরে বুঝাই দেন, আরে ও যা আসছে তো বেশি, ওর বয়সও তো আমি যাই নাই ভাবিনি, খালি বাইরে বেরিয়ে ঘুরছি, তত ওর ভবিষ্যৎ আমার চেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওদেরকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন। হযরত ওমর আসছেন কোন এক বুড়ির খেদমত করবেন, চিন্তা করেন ওমরের মতো এত বড় মানুষ বুড়া মানুষের খেদমত করব, আমরা তো নিজের বাজারটাই নিজে হাতে নিতে শরম লাগে। হ্যাঁ, হযরত ওমর লিস্ট ধইরা চলে গেছেন, পরদিন সকালে বুড়ির বাড়িতে যাইয়া হাজির। কখন? ফজরের পর। কখন? কারণ কি? কারণ সাহাবীরা দিনের কাজ শুরু করতেন সকাল সকাল, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন মানে দোয়া করেছেন, যারা সকালে কাজ করে তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর জিজ্ঞেস করতেছেন, কে সে, কে কাজ করছে? বুড়ি বলে, আমি চিনি না। আয়েশা বলে, কাম দেন, কাম দিয়ে করে যায়। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের আগে বুড়ির দরজার সামনে ডেকে জিজ্ঞেস করেন, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি আসছি। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর কয়, কারবার কি এইটা? কে? আমার কাজ করা লাগবে না, আগে আল্লাহ ওয়ালা বুজুর্গ বের করা লাগবে। কে এই মানুষ? পরদিন গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। হযরত ওমর দেখেন যে গভীর রাতে এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর কে আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছেন সাইয়েদনা ওমর দাঁড়ায় গেছেন, আর কে আপনি? মানেন তা কে? হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি তো ভয় পাওয়ার কথা হঠাৎ করে রাতে, কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই লোক ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। কেন? দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মন দিয়া শুনেন, আমার আপনারা শুনেন, আমলের নিয়তে শুনেন, পরিবেশটা এইভাবে রাখেন, মনোযোগ শুনুন। হযরত ওমর কয়, আবু বকর আপনি কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই কাজটা আমাদেরকে দেওয়া যেত না? আবু বকর কি জবাব দিলেন? জবাবটা আপনাদেরকে এখন আমি শোনাচ্ছি না, খালি মনে রাখেন গভীর রাতে বুড়ির বাড়ির সামনে থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য জায়গায়, আবার ওখানে আসবো, খালি এতটুকু মনে রাখেন। আবু বকরকে যখন ওমর বললেন, আবু বকর এই কাজ আপনি আসছেন কেন, আমাদেরকে দিতে পারলেন না? তা আবু বকর কি বললেন? আবু বকরের জবাবটা শোনার আগে আবু বকরকে একটু চিনি, কারণ ব্যক্তির ওজন না বুঝলে কথার ওজন বোঝা যাবে না।
ব্যক্তির ওজন বাড়লে একই কথা, আমি বললে একরকম, আরেকজন বললে আরেক রকম, একই কথা। ধরেন আপনাকে একটা উদাহরণ, আপনার এলাকার এক পরিচিত ফকির ভিক্ষুক ভিক্ষা করে খায়, ও যদি আপনাকে বলে কালকে দেখা করেও তোমারে খুশি করে দেবো, তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আমারে খুশি করে। এই কথাটাই যদি এখন যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস, সে যদি আপনারে বলে কালকে দেখা করেও তোমারে খুশি করে দেবো, তখন কি মনে মনে হাসবেন না একটু আশা থাকবে? কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। বুঝে আসছে কথা? হযরত আবু বকরের মর্যাদা কত! একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান নবীকে যায় জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব কয়, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, ও কাম হইছে, তাহলে তো একজন মানে আমার আব্বা আবু বকরই তো, ঠিক না? আল্লাহর হাবিব বলেন কি, আয়েশা আছে একজন, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। হায় হায়, আম্মা জানের মুখটা একদম কালো হয়ে গেছে। আশা করলাম কি নবী বললেন কি? আল্লাহর হাবিব আম্মা জানের চেহারা দেখে বুঝছেন, আরে আয়েশার ভিতরে তো গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে বোঝা যায় না? ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারা দেখলে সেটা বোঝা যায়, প্রকাশ পায়। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবা আবু বকরের নাম বলবো? আরে আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা আলাদা। আবু বকরের হিসাবটা আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা আবু বকরের 3 দিনের ওই যে সাউর গুহায় আমার সাথে হিজরতের সময় লুকায়া ছিল যে 3 দিন, ওই 3 দিনের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু কি বিষয়, এই 3 দিনের এত দাম। ওমরও একদিন আইসা কি বলে জানেন, আবু বকর দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কি লেনদেন করবেন? তো আবু বকর ওমর বলে কি, আমার জিন্দেগির আমল যা করছি সব আপনারে দিয়ে দিব। আবু বকর বলে কি, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, এখন সব দিয়ে দিবে না রে? এখানে কোনো গোমর আছে যা জানে দোস্ত ওমর। আবু বকর কয়, ওমর কি 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 দিতে হবে আমার? কোন আমার কি দিতে হবে? আমার সারা জিন্দেগি চাইলে কিন্তু দেবো না। আপনি তো সব দিয়ে দিবেন, কিন্তু আমি কি দেওয়া লাগবে কম? সাইয়েদনা ওমর বলেন, আবু বকর না না না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। আবু বকর ওই যে 3 দিন নবীর সাথে সাউর গুহায় যে লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনারই দিয়ে দিব। কিন্তু কারণটা কি? ওমরের গুমর কি আছে যেটার কারণে ওমর ওই 3 দিন চাইছে, সারা জিন্দেগি দিয়ে দিবে? একটা গুমর তো আছে না? গোমর অনেক আছে, অত গোমর আমি এই গভীর রাতের এই পরিবেশে বলতে গেলে অনেক রাত হবে, আমি একটা গোমর বলি শুধু আপনাদের। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকর কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন ওই গুহার ভিতরে। হিজরতের সময় যে লুকায়া যাচ্ছিলেন না, 3 দিন এক জায়গায় লুকায়া ছিলেন। হঠাৎ নবীর ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। আবু বকর পেরেশান। আল্লাহর হাবিব জানতে চাইলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, ওই দেখেন কাফেররা যে হাঁটতেছে, পাও দেখা যায়। সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন
লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলে তো আমাদেরকে দেখে ফেলবে, দেখে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন আবু বকরকে, ও আবু বকর, আপনি পেরেশান কেন হচ্ছেন? আপনি ভেবেছেন কি এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি? না 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 আবু বকর, না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। নবীর এই সান্ত্বনার বাণীটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা নবীর এই সান্ত্বনার কথাটারে কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। দুইজন যখন গুহায়, এই বলেন দুইজন মানে কি? নবী আর, খেয়াল করেন সূক্ষ্ম কথা, এই জন্য ভাবতেছিলাম বলবো কিনা, আবার আমি বলি, যে বুঝলো সে মজা পাইলো, না বুঝলে নাই। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, আল্লাহ বলতেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন, এরে দোস্ত একটু খেয়াল করে বলেন তো এই সাহাবী মানে কে? কে? সবাই বলেন আবু বকর। মুফাসসিরিনে কেরাম শব্দের এই গাঁথনি দেখা যেন পারে না লাভ দেয়। কই কাহিনী দেখছো? আরে আবু বকরের মর্যাদা কই গেছে দেখছো? বলে কই, আমরা তো বুঝি না, তো আমরা তো চামড়া মোটা, আমরা বুঝুম কেমনি, মাথা মোটা। তো মুফাসসিররা দেখায়া দিয়েছেন, আরে দেখো আল্লাহ বলতেছেন ইয ইয়াকুলু লিসাহিবি, নবী যখন তার সাহাবীকে বললেন, মানে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনুল কারীমে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, আরো সামনে। এটাও আবু বকরের মর্যাদার একটা দিক, আল্লাহ আবু বকরকে নবীর সাহাবী বলেছেন। এই জন্য কেউ যদি আবু বকর সাহাবী এটা অস্বীকার করে তার ঈমান যাবে না, কারণ এটা কোরআন দ্বারা স্বীকৃত। কিন্তু আবু বকরের গোমর হলো সামনে, কি ওমরের গোমর কি? নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের, এই যে আমার হাতের দিকে দেখেন, আল্লাহ আমাদের। ওমরকে কামসাস, আবু বকর চলে গেছে ধরা চোর ভাই, ওই বেটারে আর ধরা আমার পক্ষে সম্ভব না। কেন কেন ওমর মাথায় চিন্তা আসলো? নবী ওমর সম্পর্কে একটা হাদিস বলেছেন, আপনারা জানেন এটা। নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? কে হতো? নবী বলেছেন আবু বকর হতো। তাহলে এই হাদিস তো বোঝা যায় মর্যাদা ওমরের বেশি। কথা কন, কার বেশি? কার বেশি? অথচ বিষয় কি তাই? মর্যাদা ওমরের না আবু বকরের? অথচ এই হাদিস তো বলে মর্যাদা ওমরের বেশি। আমরা এটা বুঝলি কি ওমর বুঝছেন আসলটা? কয় না না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা আবু বকরের বেশি। বলে কেমনি? খেয়াল করেন, খুব সূক্ষ্ম জিনিস। আল্লাহ বলে, নবী বলে, লাউ কানা বাদি, আমার পরে যদি কেউ নবী হতো। কবে? 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 সবাই বলেন কবে? ওমর কয়, সারা জিন্দেগি আমল কইরা নবীর কাছ থেকে স্বীকৃতি পাইলাম যে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি, আগে আর পরে। নবী কয়, ওমর আমি আগে, আপনি। আর আবু বকর 3 দিন ছিলেন গুহায়। আল্লাহ কয় নবীরে দিয়া বলাইতেছে যে আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওমরের মতো বাদিয়াতের আগে আর পরে না, মা'ানা, মাইয়াতের সাথে 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 সাথে। আল্লাহ। ওমর কয়, আবু বকর 3 দিন দিয়ালাম ভাই। আচ্ছা এই গোমর ওমর বুঝছেন, আবু বকর বুঝেন নাই? আবু বকর কি বোকা নাকি? সরল সোজা, কিন্তু কি না, হিজরতের সময় রাস্তায় ধরছে কাফেররা,
চিনে না, অনেক দূরে। ধৈরা ওমরে জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার সাথে লোকটাকে নবীরে দেয়। এখন আবু বকর কি বিপদে বসছেন কোন? যদি বলেন লা আরিফুহু, এই লোক আমি চিনি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক উপাধি কাটা যায়। আর যদি বলেন হাজা নবী ইউনাইনি, আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়। আবু বকর কি বিচক্ষণতার পরিচয় দিয়া জবাব দিছেন কি, হাজার রজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আরে সাধারণ মানুষ তো মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে খালি কয় ডাইনে বামে সোজা, কিন্তু আবু বকরের নিয়ত এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? আবু বকর যখন বললেন, ওমর যখন বললেন আবু বকর সব দিয়া দেবো, 3 দিন দিয়া দেন। আবু বকরের জবাবটা সর্বপ্রথম আমি যেদিন পড়ি, আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কান্না করে দিয়েছি। আরে কি বলে আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর বলেন কি জানেন? আরে ওমর বলেন কি আপনি, ভাই ওমর বলেন কি আপনি, এই 3 দিন যদি আপনার দিয়ে দিই রে ভাই, তো আমার জীবনে আর থাকি কি? জীবনে তো আমি কিছু করতে পারি নাই রে ভাই, এই 3 দিনই তো আমার পুঁজি। আরে আবু বকর জীবনে কিছু না করতে পারলে করছেন নাকি? অথচ আমি আপনি মনে করি এত কিছু করছি, জান্নাত আমার জন্য আল্লাহ এত রেডি রাখছেন, না জানি আল্লাহর জান্নাত টান করে কিনা। আর আবু বকর বলে জীবনে আমি কিছু করতে পারি নাই, 3 দিনই আমার পুঁজি। আবু বকর কি করেন নাই? হিজরতের সময় নবী রাতে যায়, খালি আবু বকরের দরজার মধ্যে একটা টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? তা আবু বকর কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন যাওয়া লাগতে পারে সফর, ওই দিন থেকে আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই, এই দরজাটারে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি। কখন ডাক পড়ে, দেরি হয়ে না আপনার কষ্ট হয়, দেরি হয়ে না আপনি বিপদে পড়ে যান। সেই আবু বকর বলে আমি জীবনে কিছু করতে পারি নাই, তো করছে কি? এই আজকে পড়াইছি কিতাবে বুখারীতে, আজকে পড়াইছি তবুকের যুদ্ধ। নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন, চাঁদা, কার কাছে কি আছে নিয়ে আসো। হযরত উসমান ধনী মানুষ 300 ওট বোঝাই কইরা চাঁদা লইছে, 1000 স্বর্ণ মুদ্রা। আজকে ওমর দৌড়াইছেন বাড়িতে, আজকে আবু বকরকে হারানোর একটা রাস্তা পাইছি, চাঁদার ব্যাপার তো আবু বকর তো নাই, কি দিব। সাইয়েদনা ওমর দৌড়ায় বাড়ি যায়, ঘরের মধ্যে যা ছিল সব নামাইছে, 2 ভাগ করে, 1 ভাগ ঘরে রেখে আরেক ভাগ আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন, ওমর কি রে, কি নিয়ে আসছেন? বলেন কি জিজ্ঞেস করছেন? সবাই বলেন, এটা নাহলে পরে বুঝবেন না। বলেন, আবার বলেন, আবার বলেন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল 2 ভাগ করে অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। ঠিক আছে, এবার আবু বকরের পালা। আবু বকর কি আনে? নবী অপেক্ষা করতেছেন, ওমরও অপেক্ষা করতেছে। বাকি 2 জনের অপেক্ষার ধরনটা ভিন্ন। নবীর অপেক্ষা হইল হারে আমার আবু বকর কি আনবে, নাই তো কিছু। আর ওমরের অপেক্ষার ধরন হইল আসেন আজকে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব নিয়ে ওমর বসে গেছে। সাইয়েদনা আবু বকর আসছেন ছোট্ট একটা পোটলা হাতে, 4000 দিরহাম ছিল পোটলায়, শেষ পুঁজি নিয়ে আসছেন। এবার বলেন তো ওমরকে নবী কি জিজ্ঞেস করছিলেন? বলেন কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্নটা একটু ঘুরাইয়া দিছেন, মা কাইতা, ও আবু বকর ঘরে কি রাইখে আসছেন? ঘরে প্রশ্ন শুনেই তো ওমর কয় কারবার শাসছে, আবু বকর রে আজকেও হারানোর কোন রাস্তা আমার নাই। কেন? আমি তো ঘরে অর্ধেক রাইখে আসছি, আবু বকর কিছু রাইখে আসছে বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিলেন, কি রাইখে আসছেন? আবু বকরের জবাবটা পরে শুনেন। আগে মেয়ে
আসমা রাদিয়াল্লাহু আনহার জবাবটা শুনে, আরে কি মানুষ এরা। নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, ছেলের সাথে সম্পর্ক ছিন্ন, খোঁজখবর নেয় না। কিন্তু ছেলে যখন চলে গেছে, এখন ভিতরে জলে জলে, কার জন্যে? নাতিপুতির জন্যে। যাহারে আমার নাতিপুতিগুলা না জানি না খায় আমরতাস। অভিমান শেষ করে আসছেন ঘরে আবু বকর, আবু বকর তো নাই, চলে গেছে। হযরত আসমাকে ডাক দিয়া জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যান নাই, কি লাগবে একটু বলো না। হযরত আসমার জবাব, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা আবু বকরের বাবা চিন্তা করছেন, যথেষ্ট পরিমাণ রেখে গেছেন তো আর টেনশন কি, চলে গেছেন। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় বাড়ি খেয়েছে। আবু বকর যেই লেভেলের পাগল দোস্তের জন্য, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। কারণ ছেলে মেয়ের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানেন বাবা মা। আবু কুহাফা আবার আসছে, আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, একটু বলো না কি রেখে গেছে। হযরত আসমার জবাব, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য এটাই যথেষ্ট। ওই ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? আল্লাহর হাবিব যখন জানতে চাইলেন আবু বকর ঘরে কি রেখে আসছেন, সাইয়েদনা আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া থাপড়ায়া আসছি, যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই। বলে কি রাখছেন তাইলে? তা হযরত আবু বকরের জবাব ওইটাই, ওগো আল্লাহর হাবিব, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। এত বড় মানুষ আবু বকর, দ্বীনের জন্য এত কুরবানি, এত আমল, কিন্তু ওই যে বুড়ির বাড়ির সামনে হযরত ওমর যখন ধরছে, আবু বকর আপনি আসছেন কেন? মনে আছে? মনে আছে? আবু বকর এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না, আপনি আসছেন কেন? আবু বকর কি জবাব দেয় দেখেন, আহারে মানুষ। আবু বকর বলেন কি, ওমর, হ্যাঁ এই কাজটি আপনাদেরকেও দিতে পারতাম, কিন্তু ভাইরে আখেরাত খালি আপনারাই কামাইবেন, আমার আখেরাত নাই, আমার আখেরাত লাগবে না। আবু বকরের আখেরাত কামাই বাকি রইছে না, এত কিছু করার পরেও আবু বকরের আখেরাত কামাই বাকি রইছে। আর আমি আপনি মনে করতেছি জান্নাত রেডি করে রাখছেন আল্লাহ। হ্যাঁ, হযরত ওমর এত বড় মানুষ, আখিরাতের চিন্তা কি করতেন শুনেন এগুলা। এত বড় মানুষ ওমর, কত বড় মানুষ বলেন। নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না। নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা কথা, কি দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। আল্লাহর হাবিব জান্নাত ভ্রমণ করে আসছেন, জান্নাতের বিবরণ দিচ্ছেন। ওই বিবরণ দেওয়ার সময় নবী বললেন, আরে জান্নাতে আমি ওমরের বাড়িটাও দেখছি, কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর বাড়ি। আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, কিন্তু ওমরের যে গায়রত, আত্মমর্যাদা, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে জন্য আমি ভেতরে ঢুকি নাই। ওমর তো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গায়রতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। একটু ঢুকলেন না কেন?
ঢুকলে তো আমিও একটু জানতে পারতাম ভিতরটা কেমন। সেই ওমর এত বড় মানুষ হওয়া সত্ত্বেও মৃত্যুর শেষ সময় পর্যন্ত আখিরাতের চিন্তায় কতটা অস্থির থাকতেন। এক মাজুসির ছেলে গোলাম, অগ্নি পূজারী, ওমরের সিদ্ধান্ত গেছে গোলামের বিপক্ষে, বেতন কম নিয়ে একটা অভিযোগ ছিল গোলামের। ওই জিদ্দে গোলাম একটা খঞ্জর, দুই দিকে ধারওয়ালা ছুরি, সামনে সরু চিকন বিষাক্ত বিষ মাখাইয়া ফজরের নামাজের সময় চাদর মুড়ি দিয়া নিজের পরিচয় গোপন করিয়া অতর্কিত হযরত ওমরের উপর হামলা চালাইয়া পেটের মধ্যে যখন মারছে না, পেট ফাইরা নারী বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বিষের যন্ত্রণায়, বিষক্রিয়ায় বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুঁশ ফিরার সাথে সাথেই হযরত ওমর ওযুর পানি চাইছেন। একজনের কাপড় টাকানোর নিচে ছিল, ওইটারে উঠাইছেন, নিজের এই অবস্থা, আবার কাপড় ঠিক করে আরেকজনের। কতটা সিরিয়াস ছিলেন ওমর দিনের ব্যাপারে। এরপরে কি করছেন, ওই কোলের থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ও বাবা, ফ্লোরটা কি ছিল, পাকা না টাইলস করা? মোজাইক করে না, পাকা, কাঁচা। প্রায় অর্ধজাহান শাসন করা ওমর, যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, ওমর আমার লাগবে, সেই ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর। অথচ মৃত্যুর সময় কি বলেন শুনেন, গালডারে মসজিদে নববীর ফ্লোরে রেখা জমিনের সাথে গালডারে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের জান্নাতে গ্যারান্টি পাওয়ার পরেও বিপদের আশঙ্কা, আর আমি আপনি হাসতেছি, আমি আপনি হাসতেছি। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ শোনালাম এতক্ষণ, অথচ আবু বকর আখিরাতের চিন্তায় কি করতেন, দূরে নির্জনে একা একা চলে যেতেন, যায়া নিজেকে ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন। কি বলে, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আরে তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনি দিবি? আবু বকরের হিসাবের চিন্তা। আরে আবু বকর যদি হিসাব দিয়া পার পাওয়া লাগে, তো বিনা হিসাবে জান্নাতে যাবেন নাকি? আবু বকর গাছের পাতা দেখতেন আর কাঁদতেন, গাছ দেখলে, পাতা দেখলে কাঁদতেন। কি বলে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত উতুকাল। হ্যাঁ রে, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর হিসাব কেমনে দেব? আবু বকর কান্দে হিসাবের ডরে। হ্যাঁ, আরে কান্নার কথা তো ছিল আমার মতো জালিমের। হ্যাঁ, আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কেন রে বাবা, জিজ্ঞেস করি কারণটা কি? হ্যাঁ, আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলে? হ্যাঁ, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে? জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? হে যুবক, তুই ভাবিস না আল্লাহ তোকে দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন পুঁজি বানাইতে? না, না রে বাপ, না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, কার ডাক কখন চলে আসে কে জানে, কে জানে। এই মজলিসে এমন কেউ আছে বসা, তার খবর নাই, তার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। হ্যাঁ, কার কি পুঁজি আছে বলেন? আল্লাহ না করুন, আল্লাহ না করুন
যদি বাম হাতে আমলনামা চলে আসে, হায় হায়, সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকা দিয়ে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারলো না। ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ, আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, ওর চিৎকার চেঁচামেচি থামা। যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নাই, এখন তো কান্নার কোনো লাভ নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলো ধর, বেরি বড়া টাইনা নিয়ে জাহান্নামে আগুনে ফেলে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায় টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরে লেখেন, শেকল দিয়া কেমনে পেঁচাবে ও মুসলমান, আরে শেকল দিয়া কেমনে পেঁচাবে? ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে টাইনা পেঁচে বলা যায়। আয় মালিক, ওরে বাবা পুঁজি বানান, পুঁজি পুঁজি লাগবে, গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে। আরে গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা আমার বিরুদ্ধে মালিকের কাছে সাক্ষী দিবে, আমি সাক্ষী, বাঁচার উপায়? হ্যাঁ, হেরে যুবক, আমার কথাগুলো হৃদয়ে টাচ না করলে তোদের এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আইসা তোদের পাওগুলো আমার সামনে দে, আমি ওই পাউডে জড়াইয়া ধরে বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। হয়েছে তো, কম করেন নাই তো, এবার থামেন না, আর কত বলেন না, কখন ডাক চলে আস, পুঁজিটা কি বলেন? হ্যাঁ, আল্লাহ যখন জিজ্ঞেস করবি হায়াত কোন কাজে লাগাইছো, যৌবন কোন কাজে লাগাইছো, যা জানছো কি করছো, কই থেকে কামাইছো, কই খরচ করছো, জবাব কি? হ্যাঁ, জবাব কি? তখন শুধু কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আরে সময় মতো যদি একটু পুঁজি বানাই আসতাম, সেই সময় যেন কান্না করতে না হয়। ও যে শুরুতে আয়াত পড়েছিলাম সূরা হাশরের, ওই কথাটাই আল্লাহ আমাকে আপনাকে বারবার মনে করায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, মানে কি? আল্লাহর ভয়, গুনাহ ছেড়ে দাও, আর আখিরাতের পুঁজি বানাও। মালিকের সামনে দাঁড়াবে, যে কি নিয়ে দাঁড়াবা এটা চিন্তা করো।
এটাই আমাদের শেষ কথা। আমরা প্রতিজ্ঞা আবারও করি, নেক আমল যত ছোট হোক ছাড়বো না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। গুনাহ যত ছোট হোক করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট ছোট্ট নেক আমলগুলো যেন না ছুটে যায়, ওইভাবে দিন মানা, পুঁজি সমৃদ্ধ করা এবং ছোট্ট ছোট্ট গুনাহগুলোও যেন না হয়ে যায়, ওইভাবে চলার তৌফিক দান করে। হতাশ না হই। একজন বড় আজীব মালিক আছেন আমাদের, বড় আজীব মালিক। কেমন আজীব? বলে দুনিয়ায় সবাই অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। মাও সন্তান যদি অপরাধ করে খোঁজে, কই গেল রে, কেন তো বাড়ি লাগে। বাপেও সন্তান অপরাধ করলে খোঁজে, কই গেল, ধরে নিয়ে আয়। দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক আছে যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য খুঁজতে থাকেন। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। আরে কে কোথায় আসো, গুনাহ করছো, আসো না আমার কাছে, মাফ চাও, আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা সেই মালিকের দরবারে নিজেদের সারা জিন্দেগীর গুনাহগুলো পেশ করে পরিষ্কার করে যেন কবরে যেতে পারি, সে তৌফিক দান করেন। আমি আপনাদের এই আয়োজনের পেছনে যারা ছিলেন, অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সবার এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। আপনাদের গোটা অঞ্চলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, শিরক বিদআত মুক্ত এলাকা বানিয়ে দেন, সুন্নতের পরিবেশ কায়েম করে দেন। আলিম ওলামা আরো বেশি সংখ্যায় আল্লাহ আপনাদের পরিবার থেকে বের হোক, সেটা আমরা দোয়া করি, আল্লাহ কবুল করেন। আমিন।